মানিকগঞ্জের সিংগাইর থানার ভবনগুলোর অবস্থা শোচনীয়। প্রশাসনিক ও আবাসিক ভবনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে ঝুঁকি নিয়ে পুলিশ সদস্যরা চালিয়ে যাচ্ছেন কার্যক্রম। ঠিকাদারের উদাসীনতা ও অর্থাভাবে থানা কমপ্লেক্স ভবন নির্মাণে ১.৫ বছরের কাজ এখনও শেষ হয়নি। ১৯৭৪ সালে মানিকগঞ্জের সিংগাইর থানায় ৪,৮০০ বর্গফিটের দ্বিতল প্রশাসনিক ভবন এবং পুলিশ সদস্যদের থাকার জন্য ৪টি একতলা আবাসিক ভবন নির্মাণ করা হয়। ৫০ বছর পর ভবনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ছাদ ও দেয়ালের বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল দেখা যাচ্ছে, খসে পড়ছে পলেস্তারা। পরিদর্শকের অফিস কক্ষ, অস্ত্রাগার, ব্যারাক ও কর্মকর্তাদের বসার স্থানসহ ছাদ ও দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। নিচতলার একটি কক্ষে গাদাগাদি করে অস্বস্তিকর পরিবেশে কাজ করছেন পুলিশ সদস্যরা। ২০২১ সালে থানার জন্য ৭ কোটি টাকা ব্যয়ে নতুন একটি ৬তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু ঠিকাদারের উদাসীনতায় ১.৫ বছরের কাজ এখনও শেষ হয়নি। ফলে পুরাতন ভবনেই ঝুঁকি নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। যিনি ঠিকাদার উনি আর আসেন না, কাজটা আর কন্টিনিউ করতেছেন না। অনেক জরাজীর্ণ একটা বিল্ডিং, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আমরা আশঙ্কা করতেছি। উপরে পলিথিন দেওয়া আছে, এই যে ছাদ ভেঙে ভেঙে শরীরের মধ্যে মুখের মধ্যে পড়তেছে। বিল্ডিংয়ের অবস্থা খুবই জরাজীর্ণ। এদিকে সেবা নিতে আসা সাধারণ মানুষও আতঙ্কিত। ভবনটি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। দীর্ঘদিন যাবৎ কিন্তু এই থানাটা পরিত্যক্ত অবস্থায় আছে, কারণ এই ভবনে ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করাটা অত্যন্ত কষ্টকর। আমরা যারা সেবা গ্রহণ করতে আসি আমাদের প্রাণনাশের হুমকি আছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের থানা দ্রুত বেগে সংস্কার করে ভবন নির্মাণের কাজ পুনরায় শুরু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। যে প্রতিষ্ঠান কাজ পেয়েছে তাদেরকে এটা থেকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া আছে সেটা নিয়েছেন, এবং সাথে সাথে যাতে নতুন প্রতিষ্ঠানকে কাজ দেওয়া যায়, করানো যায়, সেই লক্ষ্যে ওনারা প্রক্রিয়া একই সাথে শুরু করেছেন। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভবন সংস্কার কাজ শেষ করার দাবি পুলিশ ও স্থানীয়দের। আশরাফুল আলম রিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।